জীবনে অনেক ঠকেছি, বন্ধু বান্ধব অনেকের সাথে ঘোরাঘুরি, মাস্তি, চলাফেরা, টাকা পয়সা, বহুত অনেক কিছু জীবনে নষ্ট করেছি। তো লাস্ট পর্যায়ে একটা ঠিকঠাক একটা বন্ধু পেয়েছি আমি, এটা হচ্ছে আমার মিঠু। ও দেখতে পাচ্ছেন, এই কিন্তু আমার একদম সলিড কাছের একজন বন্ধু। ও কোনো সময় আমাকে ধোকা দেয় না। ও নিজে একবার উড়ে চলে গেছিলো, অনেক দূরে উড়ে চলে গেছিলো, তো আবার আমার ডাকে সাড়া দিয়ে কিন্তু আবার চলে আসছে। যার কারণে আর তাছাড়াও ওর যেই একটা মায়া, ওর যে একটা মায়া, একটা ভালোবাসা, এটা আসলে আমি আসলে আপনাদের বোঝাতে পারবো না যে আসলে ওকে আমি কতটা ভালোবাসি বা ও আমাকে কতটা ভালোবাসে। ও কিন্তু আমার কাছে যে রিয়াক্টগুলো দেখায়, এটা কিন্তু অন্য কোনো মানুষের কাছে কিন্তু এরকম রিয়াক্ট দেখায় না। পাখি তো অনেক, আমার লাইফে আমি অনেক 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 পাখি সেল করেছি, অনেক পাখি আপনার বিক্রি করেছি, অনেক পাখি আমি নিয়ে আসছি, কিন্তু এর মতো এরকম একটা মানে ফ্রিলি একটা বন্ধুত্ব, এরকম একটা পাখি আমি কোনো সময়ই পাই নাই। তো আমার উপরে অনেক ধকল, অনেক প্যারা, অনেক কিছু গিয়েছে এই বিগত 2 মাসে। আমার বাসায় বন বিভাগের অভিযান, না একবার না, দীর্ঘ 3-4 বার আমার বাসায় বন বিভাগের অভিযান। তো দেশি পাখি আসলে আমি কেনা বেচা, আগে অপরাধের ভিতরে জড়িত ছিলাম, কেনা বেচা বন্ধ করে দিয়েছি। কিন্তু মোটামুটি এই একটা পাখি আসলে আমার খুব একটা পছন্দের পাখি। এটা ওকে আমি উড়াই দিয়েছিলাম, বিশ্বাস করবেন না, ওকে আমি উড়াই দিয়েছিলাম, কিন্তু ও আবার চলে আসছিল। তো যার কারণে আমি করছি যে একে মোটামুটি, আমি তো পাখির ব্যবসা করবো না, বা আপনারা কেউ পাখি যদি কিনতেও চান এটা আর হবে না, সম্ভব না। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার শখের একটা পাখি। যদি ভবিষ্যতে কোনো দিন ওকে কেউ নিয়ে যায় বা বন বিভাগের কোনো কর্মকর্তা রেট দিয়ে, তাহলে কিছু করার নাই। তাছাড়া ওকে কোনো দিন সেলও করবো না, যতদিন বাঁচবে আমার কাছে এভাবেই থাকবে, খোলামেলা অবস্থাতেই থাকবে। তো আমি কোনো সময় খাঁচায় বন্দি করবো না। আর ও তো বড় হচ্ছে, আপডেট আপনাদের দেখাবো ইনশাল্লাহ। কিছু আপনারা তো সাথে আছেন, আমাকে সাপোর্ট করবেন, ফলো দিবেন, ভালোবাসা দিবেন। তো আমি প্রতিনিয়ত ওদের ভিডিওটা আপলোড করব, আর আপনাদের দেখাবো যে ও কেমন তিল তিল করে বড় হয়, ও কেমন বেড়ে ওঠে। হ্যাঁ, অবশ্যই আপনাদের দেখাবো। যাও ঘরে যাও।